মুহূর্ত। সময় সকাল ৭টা। চট্টগ্রামের আকাশে আজ হালকা মেঘ জমেছে। সমুদ্রের বাতাসে শহরের গলি দিয়ে ঢুকছে। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখে আত্মবিশ্বাস, কারণ আজ তার জবের প্রথম দিন। মেহেরিনের জব হচ্ছে চট্টগ্রামের বড় একটা কোম্পানিতে ম্যানেজার পদে। মেহেরিনের হাত দুটো কাঁপছে হালকা। রিপোর্টের ফাইলটা বারবার খুলছে আর বন্ধ করছে। মন বলছে, পারবি তো? মন আবার উত্তর দিচ্ছে, হ্যাঁ পারবি। মেহেরিন ব্যাগ কাঁধে নিল, দরজার কাছে গিয়ে একবার পেছন ফিরে তাকালো। ছোট্ট রুমটা, ওর স্বপ্নের শুরু এখান থেকেই। বাসা থেকে বের হয়ে রিক্সা নিল। চট্টগ্রাম শহরটা দৌড়াচ্ছে, গাড়ি, মানুষ, হকার সবাই ব্যস্ত। তাদের সাথে মেহেরিনও ব্যস্ত, নিজের সাথে যুদ্ধে ব্যস্ত। ৮টা ৫ মিনিটে কোম্পানির গেটে পৌঁছে গেল মেহেরিন। উঁচু বিল্ডিং, কাচের দেওয়াল, নামটা বড় করে লেখা সানরাইজ গ্রুপ। গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলো মেহেরিন। লিফটে উঠল, 10তলা বাটনে ক্লিক করলো। বুক ধুকপুক করছে ওর। মেহেরিনের ডিপার্টমেন্ট 10তলায়। মিনিট 5এর মধ্যে 10তলায় পৌঁছে যায় মেহেরিন। লিফটের দরজা খুলতে ঠান্ডা এসির বাতাস তার গায়ে লেগে। সামনে রিসেপশন। মেয়েটা হেসে বলে, গুড মর্নিং ম্যাডাম, আপনি মেহরিন আপু? মেহরিন মাথা নাড়ল, জি স্যার, আপনার জন্য ওয়েট করছে। সোজা ডানে, কনফারেন্স রুমে। মেহরিন হেঁটে গেল। প্রতি কদমে সাহস জমেছে। কনফারেন্স রুমের দরজায় নক করলো। ভেতর থেকে গম্ভীর গলা ভেসে এসলো, কামিন। মেহরিন দরজা ঠেলে ঢুকলো। টেবিলে ওপাশে বসে আছে সিও স্যার, পাশে HR হেড, আরও কয়েকজন। সবাই মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন সোজা হয়ে দাঁড়ালো, সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, আমি মেহেরিন, নতুন ম্যানেজার। সিও স্যার হাসলেন, হ্যান্ডশেক করলেন। ওয়েলকাম টু সানরাইজ গ্রুপ মিস মেহেরিন। আমরা আপনার সিভি দেখেছি, ইমপ্রেস। আশা করছি কাজেও ইমপ্রেস করবেন। মেহেরিন মাথা নাড়ল, ধন্যবাদ স্যার, আমি আমার বেস্টটা দিব। HR হেড মেহরিনকে কেবিন দেখিয়ে দিলেন। মাঝারি সাইজের কেবিনে একটা টেবিল, একটা চেয়ার। টেবিলের উপর কিছু ফাইল রাখা। মেহরিন চেয়ার টেনে বসলো, ফাইলগুলো সামনে নিল, কাপা হাতে কলম ধরলো, আর নিজেকে নিজেই বলল, ভয় পেলে চলবে না মেহরিন, তুই ম্যানেজার, তোকে পারতে হবে। সময় সকাল 10টা। চৌধুরী বাড়ির দোতলা রুমটা আজ বেশি নিস্তব্ধ। জানলার পর্দা অর্ধেক টানা। বাইরে হালকা আলো ঢুকছে। অভ্র রেডি হচ্ছে, কারণ আজকে সে চলে যাবে। ঢাকায় ওর পোস্টিং হচ্ছে। সাদা শার্ট, কালো প্যান্ট পরে নেয় অভ্র। মিররের সামনে দাঁড়িয়ে পছন্দের পারফিউমটা স্প্রে করে নেয়। হাত ঘড়িটা পরে নিয়ে নিজেকে শেষবারের মতো মিররে দেখে নেয়। সব কিছু পারফেক্ট দেখে এগিয়ে যায় বেডের উপরে বসে থাকা নীলের দিকে। বেডের কাছে গিয়ে এক ঝটকায় নীলকে নিজের কাছে টেনে নেয় অভ্র। নীল অভ্রের বুকের সাথে মিশে যায়। নীলকে কিছু বলার সুযোগ না দিয়ে নীলের ঠোঁট দুটো দখল করে নেয় অভ্র। নীল প্রথমে কেঁপে ওঠে, চোখ বন্ধ করে অভ্রের শার্ট খামচে ধরে দু হাতে। মিনিট 5-এর পর নীলের ঠোঁট দুটো মুক্ত করে দেয় অভ্র। অভ্র নীলের কপাল ঠেকে বলে, মাই ডিয়ার মিষ্টি বউ, নিজের খেয়াল রাখো কেমন? ঠিক মতো খাবার, রাতে ঘুম আর মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? নীলের মন খারাপ হয়, চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অভ্র যত্ন সহকারে সেই পানি মুছে দেয়। মিষ্টি বউ, তুমি কাঁদছো কেন? আমি তো মরে যাচ্ছি না, চাকরির জন্য যাচ্ছি। তাছাড়া 3-4 মাস পর আবার ছুটি আসবে। আপনি বোঝেন না কেন? 3-4 মাস অনেক লম্বা। আপনি ছাড়া এই রুমটা ফাঁকা ফাঁকা লাগবে। আপনাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। অভ্র নীলকে শক্ত করে জড়িয়ে ধরে, ফাঁকা লাগবে না, আমি থাকবো তোমার সাথে, তোমার প্রতিটি ভাবনায় আমি থাকবো। চোখ বন্ধ করলে আমাকে পাবা। নীল অভ্রের বুকে মুখ লুকায়। আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? কে আমাকে সকালে ঘুম থেকে ডাকবে? কে বলবে, ওই মিষ্টি বউ ওঠো? আর আমি কার সাথেই বা ঝগড়া করব? এতটুকু বলে থেমে যায় নীল। তারপর আবার বলে, মেজর সাহেব, আমাকে আর আপনার সাথে নিয়ে চলুন না প্লিজ। নিয়ে তো অবশ্যই যাব, তবে এইবার না, পরের বার। পরের বার সত্যি নিয়ে যাবেন তো? হুম, সত্যি সত্যি, 3 সত্যি। মিষ্টি বউ, এই কয়দিন তুমি আমার অভ্যাস হয়ে গেছো। অভ্যাস ছাড়া মানুষ বাঁচে না, তেমন আমি তোমাকে ছাড়া বাঁচব না। নীল হাসে, কান্নার মধ্যেও হাসে। অভ্র আবারও নীলের ঠোঁট দুটো দখল করে নেয়। অভ্রর সাথে এবার নীল রেসপন্স করে। মিনিট 5-এর পর অভ্র ঠোঁট ছেড়ে দিতে চাইলে নীল
অভ্রের ঠোঁট দুটো আঁকড়ে ধরে, ফলে অভ্র নীলকে আরও কাছে টেনে নিয়ে নীলের সাথে রেসপন্স করে। আরও মিনিট 5 পর নীলের দুটো মুক্ত করে দেয় অভ্র। আসছি বউ, সাবধানে যাবেন, পৌঁছে ভিডিও কল দেবেন। ওকে? ওকে মাই ডিয়ার মিষ্টি বউ, ওকে। অভ্র লাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে ফাতেমা আর ইস্তিয়াক বসেছে। অভ্র এগিয়ে যায়, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় ঢাকার উদ্দেশ্যে। সকাল সকাল 10টা। মাহিন এইমাত্র অফিসের সামনে এসে পৌঁছেছে। আজকে অফিসের প্রথম দিন তার। প্রথম দিন 20 মিনিট লেট করে ফেলেছে। অনেক কষ্টে ভালো একটা কোম্পানিতে জবটা পেয়েছে। এখন জবটা থাকবে কিনা সেটাই সন্দেহ। দৌড়ে গিয়ে লিফটে উঠে পড়ে মাহিন। মিনিট 5 মধ্যে 10 তলায় পৌঁছে যায়। লিফটে বের হয়ে দৌড়ে দিল নিজের ডেস্কের দিকে। অফিসে ঢুকে নিজেকে ডেস্কে বসতে দেবে, ঠিক তখনই পাশের ডেস্কে একজন বলে রে, মিস্টার মাহিন, ডেস্কে বসার আগে নতুন ম্যানেজারের সাথে দেখা করে আসুন, আপনাকে ডেকেছে। মাহিন ভুরু কুঁচকাল। নতুন ম্যানেজার? অফিসে জয়েন করতে না করতে নতুন ম্যানেজার? আচ্ছা, যাচ্ছি। মাহিন উঠে দাঁড়ায়, পা বাড়ায় ম্যানেজারের রুমের দিকে। 10 তলার করিডোর, কাছের দেওয়াল, শেষ মাথার কোণে রুম। দরজায় লেখা ম্যানেজার, HR ডিপার্টমেন্ট, মিস মেহরিন চৌধুরী। মাহিন দরজা নক করে, মে কামিং স্যার? ভেতর থেকে মেলি কণ্ঠ ভেসে আসে, ইয়েস কামিং। মাহিন ভিতরে প্রবেশ করতে দেখে ম্যানেজার উল্টো দিকে ঘুরে বসে আছে, চেয়ার ঘোরানো, জানলার দিকে মুখ করা। মিস্টার মাহিন, আপনার অফিস টাইম কয়টায়? 10টায় ম্যাম। আপনি আসছেন কয়টায়? মাহিন ঢোক গেল 10টা 20 ম্যাম। 20 মিনিট লেট হয়েছে কেন? রাস্তায় জ্যাম ছিল। অন্যদের খেতে কি জ্যাম ছিল না? ওরা 10টায় আসলো কীভাবে? আপনার জন্য কি রাস্তায় স্পেশাল জ্যাম ছিল? কথাটা বলে ম্যানেজার ঘুরে বসলো। চেয়ার আস্তে করে ঘুরলো, চাকা ঘষার শব্দ হলো। মাহিন চোখ তুলে তাকালো। মাহিনের চোখের সামনে যে মুখটা ভেসে উঠল সেটা দেখে ওর পা মেঝের সাথে আটকে গেল। অবাক দৃষ্টিতে হাঁ করে ম্যানেজারের দিকে তাকিয়েছে মাহিন, কারণ ম্যানেজার হচ্ছে তার বউ মেহরিন, যাকে 10 দিন আগে 20 লক্ষ টাকার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল। 10 দিন আগের দৃশ্য চোখে পড়ছে, ভাসছে। মেহরিন কান্না করছে, পায়ে ধরছে। তারপর সেই আর তার মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আর আজ সেই মেয়েটা বসে আছে চেয়ারে, ওর বসে। মেহরিন, তুমি তুমি এই কোম্পানিতে নতুন ম্যানেজার? মেহরিন চোখ সরু করলো, ঠোঁটে ব্যঙ্গ হাসি। হোয়াট মেহরিন? কল মি ম্যাম, ওকে? মাহিনের বুকের ভিতরটা ধক করে উঠল। এক পা এগোলো টেবিলের দিকে। শোনো মেহরিন, আমি জানি ভুল করছি। ওই দিনের রাগের মাথায় বাকিটুকু উচ্চারণ করতে পারল না মাহিন। তার আগে মেহরিন হাত তুলে ওকে থামিয়ে দিল। চোখে পানি নেই, আছে ঘৃণা। স্টপ। এখানে মেহরিন কেউ নেই, আছে শুধু মিস মেহরিন, আপনার ম্যানেজার। আর আপনি আমার আন্ডারে জব করেন, সো আপনার উচ্চ পদে কাজ করা ম্যানেজারকে যথাযথ সম্মান দিয়ে কথা বলুন, নয়তো আপনাকে ফায়ার করা হবে। মাহিনের চোখে অপরাধবোধ, হাতে আকুতি। 5টা মিনিট, শুধু 5টা মিনিট কথা বলি। আমি ব্যাখ্যা দিতে চাই, প্লিজ মেহরিন। মেহরিন ফাইল খুলে মনোযোগ দিল। মাহিনের দিকে আর তাকালো না, বরং ঠান্ডা গলা বলল, আপনার লেটের কারণ কোম্পানির লস হয়েছে। এই মাসের স্যালারি থেকে 20 মিনিটের টাকা বাদ কাটা যাবে। মাহিন স্তব্ধ হয়ে রইল। ওর ঠোঁট দুটো কাঁপছে, কথা বেরোচ্ছে না। যে মেয়েকে সে 10 দিন আগে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সে আজ ওর বেতন কাটছে। মাহিন শেষ চেষ্টা করলো, মেহরিন, আমি সরি, সত্যি সরি। আর একবার আমার কথাটা শোনো, আমাকে একটা সুযোগ দাও। মেহরিন কলমে ক্যাপ লাগালো। শব্দ হলো কট করে। মুখ তুলে মাহিনের চোখে চোখ রাখলো, বরফের মতো ঠান্ডা চোখ। সরি শব্দটা 10 মিনিট আগে বলা উচিত ছিল। আজ আর কাজে আসবে না মিস্টার মাহিন, আপনি আসতে পারেন, কাজে মন দিন। মাহিনের আবার আকুতি মিনতি করলো। মেহরিন এবার রেগে গিয়ে বলল, আমাকে আর একবার ডিস্টার্ব করলে আপনাকে ফায়ার করা হবে। মাহিন আর দাঁড়ালো না, মাথা নিচু করে ঘুরে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়ালো, পা কাঁপছে ওর। দরজা খুলে দিয়ে পিছন থেকে আবার শুনল, আর হ্যাঁ মিস্টার মাহিন, কাল থেকে অফিস টাইম ঠিক 10টা। 1 মিনিট লেট হলে অ্যাকশন নেব। রুলস সবার জন্য সমান। মাহিন দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে ওর ডেস্কে সবাই ওর দিকে তাকিয়েছে। কেউ ফিসফিস করছে, কেউ হাসছে। মাহিন চেয়ারে বসে পড়ল, হাত পা ঠান্ডা হয়েছে। কম্পিউটারের স্ক্রিন ঝাপসা, কাচের দেওয়ালের ওপাশে মেহরিন বসেছে, মনোযোগ দিয়ে কাজ করছে। একবার মাহিনের দিকে তাকাচ্ছে না, ইগনোর করছে, পুরোপুরি ইগনোর। মাহিন টেবিলের নিচে হাত মুঠো করলো। 10 দিন আগে
ওর পায়ের কাছে পড়ে থাকা মেয়েটা আজ ওর মাথার উপর বসে আছে। অফিসের এসি চলছে, কিন্তু মাহিনের কপালে ঘাম। অতীত ওকে তাড়া করছে, আর অতীতের নাম মেহরিন, যে এখন আর ওর বউ না, ওর বস। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।